বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে আমি শামসুদ্দিন আজাদ সাগর। প্রিয় দর্শক, আপনারা দেখেছিলেন আমরা আমাদের জিএসএনের মাধ্যমে জানিয়েছিলাম সিলেট জেলার ঐতিহ্যবাহী গোয়েনঘাট উপজেলার বিছনাকান্দি ফুটবল গ্রাউন্ড থেকে বিছনাকান্দি পাহাড়িকা ফুটবল ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট 2024-এর মেগা সেমিফাইনাল ম্যাচ জিএসএন স্পোর্টসের মাধ্যমে সরাসরি সম্প্রচার করব। সেই প্রত্যাশা নিয়ে আমরা এই মুহূর্তে রয়েছি বিছনাকান্দি ফুটবল গ্রাউন্ডে। সেখান থেকে আজকের মেগা সেমিফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করছি। যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে বাদেবাসা মেঘালয় উত্তরপাড় ফুটবল ক্লাব, তাদের প্রতিপক্ষ দল হচ্ছে মুসলিমপাড়া ফুটবল একাদশের মধ্যকার খেলা। উক্ত ম্যাচটি জিএসএন স্পোর্টস সরাসরি সম্প্রচার করছে বিছনাকান্দি ফুটবল গ্রাউন্ড থেকে। নেটওয়ার্ক লাইট এবং সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। এখানে নেটওয়ার্কের অনেক প্রবলেম হয়ে থাকে, যার কারণে হয়তো আমরা অনেক সময় অনেকটা বিঘ্নতা করতে পারে, সেজন্য আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্পূর্ণ ম্যাচ লাইভ টেলিকাস্ট হবে, পাশাপাশি ম্যাচটি ভিডিও আকারে ধারণ করা হবে। রাত্রে ম্যাচটি আপলোড করা হবে সম্পূর্ণ ভিডিও। মেগা সেমিফাইনাল ম্যাচটি অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। ইতিমধ্যে দুই দলকে কেন্দ্র করে সম্মানিত অতিথি মহোদয়গণ এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা মাঠে অবস্থান করছেন এবং আমরা স্কোরবোর্ডটা আপডেট করে নেই। বগাইয়া মেঘালয় এবং বিছনাকান্দি মুসলিমপাড়া ফুটবল একাদশের মধ্যকার স্কোর আপডেট করে দিচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। এই মুহূর্তে আমরা স্কোরটি আপডেট করে দিয়েছি। আপনারা আমাদের স্ক্রিনে দুই দলের খেলোয়াড়দের একাংশ দেখতে পাচ্ছেন। ওটা না, নামের তালিকাটা ওগুনটা বাইন হয়ে ওগুনটা লো রে ওগুনটা লো। দুই দলের নামের তালিকা আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের মাঝে প্রকাশ করব। উভয় দলের হয়ে বেশ তারকা খেলোয়াড়েরা খেলবেন। আমি ওটা দিল খালি ওটা দিল ওঘর নামের তালিকা আমি আপনাদের মাঝে তুলে ধরবো অল্প কিছুক্ষণের মধ্যেই। আপনারা আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, আমরা আবারও বলে দিচ্ছি, যদি নেটওয়ার্ক প্রবলেম হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ম্যাচটি লাইভ টেলিকাস্ট করা হবে জিএসএন স্পোর্টসের রাত্রে। সেই ম্যাচটির ভিডিও আপলোড করা হবে, আপনারা ভিডিও আকারে ম্যাচটি উপভোগ করতে পারবেন। অনেকেই কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন, যার কারণে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শেয়ার করার জন্য।
ধন্যবাদ সবাইকে। আপনারা দুই দলের খেলোয়াড়দের একাংশ আপনারা উপভোগ করছেন, তারা যে পরামর্শ রয়েছে সেটি সেরে নিচ্ছেন। সাদা জার্সি গায়ে তারা মেঘালয় উত্তরপাড় বগাইয়া ফুটবল ক্লাব, এবং প্রকান্তরে আপনারা দেখছেন মুসলিমপাড়া ফুটবল একাদশের খেলোয়াড়দেরকে আপনারা দেখছেন। আজকের এই ম্যাচটি যারা পরিচালনা করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে থেকে স্বীকৃতিপ্রাপ্ত 3 জন রেফারি, তারা সিলেট থেকে আজকে সরাসরি বিছনাকান্দি ফুটবল গ্রাউন্ডে এসেছেন। মেঘালয় উত্তরপাড় ফুটবল ক্লাবের হয়ে খেলছেন বাংসাঙ্গিন দলীয় গোলকিপার মানেক খঙ্গেত্রম, আবিন দৈলিং, কাডল খমতেরঙ্গং, মেবাং সুইটিং, সম্পূর্ণ কিন্তু ভারতের মেঘালয় রাজ্যের খেলোয়াড়েরা। পৌলাং খংত্রেতম, ফাইনস্টলা লম্পাং, নাগাসুন, বেঙ্কি সুরাইতুং, রিকি ছুং এবং ডেঞ্জিল উমদুং। এই ছিল উত্তরপাড় মেঘালয় ফুটবল ক্লাবের খেলোয়াড়ের নামের তালিকা। তারা সম্পূর্ণ খাসিয়া থেকে মেঘালয় রাজ্য থেকে এসেছেন, এবং সেই সাথে আমরা মুসলিমপাড়া ফুটবল একাদশ এলপি সুপারস্টার তারা যারা রয়েছেন, গ্রিন স্টার এবং সান 14 নম্বর জার্সি, বাটিকার, হাফনি, মিলান, সামুয়েল, ব্লাসান, রিমাল, পেনখলাইন, শারিউয়েল, ডাকর, এবং বাংলাদেশ হিসাবে রয়েছেন নূর ইসলাম, ডালিম, আক্তার এবং দেলওয়ার অতিরিক্ত হিসাবে। ধন্যবাদ দুই দলের খেলোয়াড়বৃন্দকে তাদের নামের তালিকা আমাদের মাঝে পাঠিয়ে দেওয়ার জন্য। দর্শকদের একাংশ যদি আমরা দেখাই, আজকের এই ম্যাচের দর্শকদের একাংশ যদি আমরা আপনাদেরকে দেখাই, হাজার হাজার দর্শকের উপস্থিতিতে কিন্তু ম্যাচটি হবে বলে আমরা আশা রাখছি। দর্শকদের একাংশ আপনারা দেখছেন, প্রচুর দর্শক, কানায় কানায় পরিপূর্ণ দর্শক। আজকের এই গ্র্যান্ড সেমিফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের কমতি থাকবে না। যে সকল দর্শকেরা আজকে মাঠে অবস্থান করেছেন সবাইকে ধন্যবাদ। এবং মাঠের পাশে একটা ট্রাক্টরের উপরে দর্শকরা কিন্তু উঠে খেলা উপভোগ করছেন। অন্যদিকে আরো দর্শকরা ছুটে আসছেন খেলা দেখার জন্য। সবাই লাইভে শেয়ার করবেন এবং দর্শকদের একাংশ দেখার অপেক্ষায় রয়েছেন, গোল দেখার অপেক্ষায় রয়েছেন। মেঘালয় ফুটবল ক্লাব বগাইয়া বাদেবাসা উত্তরপাড়, তাদেরকে দেখতে পাচ্ছেন সাদা জার্সি গায়ে। দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, হাজার হাজার দর্শকের মুখরিত উপস্থিতিতে আজকের এই গ্র্যান্ড সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। দুই দলে কিন্তু তারকায় আসা ভারতীয় খেলোয়াড়, মেঘালয় রাজ্যের খেলোয়াড়দেরকে দিয়ে ম্যাচটি অতিবাহিত করা হচ্ছে। এবং পাহাড়ি সাইটে, ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি সাইটে দর্শকদের একাংশ দেখতে পাচ্ছেন। দর্শকরা কিন্তু যত সময় যাচ্ছেন দর্শকরা মাঠে অবস্থান করছেন, এবং হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আজকের এই গ্র্যান্ড সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে আমরা আশা রাখছি। আমি মাইক্রোফোনে রয়েছি শামসুদ্দিন আজাদ সাগর, এবং রেফারির বাঁশি এবং কিক অফের মধ্য দিয়ে শুভ সূচনা হয়ে গেল মেঘালয় ফুটবল দলের অনুকূলে। বুল পাস আক্রমণে প্রথম আক্রমণ, দর্শকদের মধ্যে একটা বাড়তি উল্লাস। গোল হবে নাকি? শেষ পর্যন্ত বল চলে গেল সাইড রেখার বাইরে, গোল রেখার বাইরে। গোল কিক, গোল কিক আদায় করে নিল মেঘালয় উত্তরপাড় ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক, নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে নেটওয়ার্কিং প্রবলেম হয়ে থাকে, বিশেষ করে গোয়েনঘাট মেঘালয় রাজ্যের এই এলাকায় গোল কিন্তু নেটওয়ার্কের কিন্তু প্রচুর প্রবলেম হয়ে থাকে। আপনারা স্ক্রিনে আবারও দেখতে পাচ্ছেন বগাইয়া উত্তরপাড়ের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছেন সাদা জার্সি গায়ে যারা খেলছেন, বিশেষ করে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে যারা খেলছেন তারা হচ্ছেন বাদেবাসা মেঘালয় উত্তরপাড় ফুটবল ক্লাব। এবং এই মুহূর্তে আক্রমণের চেষ্টা একেবারে বিপদসীমার কাছাকাছি, রেফারির বাঁশি অবৈধ বাধা, যার কারণে এই বল থেকে একটা অবৈধ বাধা দেয়া হলো। ফ্রি কিক হেড হয়েছে, আবারও
এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে রয়েছে মেঘালয় বাদেবাসা উত্তরপাড় ফুটবল ক্লাব। বুল পাস, আবারও আক্রমণে মুসলিমপাড়া ফুটবল ক্লাব। ভারত থেকে আগত উভয় দলে খেলোয়াড়েরা খেলছেন আজকের এই কোনটাসা একটি ম্যাচ হবে বলে আশা রাখছি। এবং বল চলে গেল সাইড রেখার বাইরে। থ্রোইন এলপি সুপারস্টার মুসলিমপাড়ার অনুকূলে, তাদের অনুকূলে, এবং বলটিকে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারলেন না। বুল পাস আবারও মেঘালয় ফুটবল দলের অনুকূলে। মাইনাস করেছেন ব্যাকিলের মাধ্যমে, কাকে দিবেন দেখে নিচ্ছেন। লম্বা মাইনাস, মধ্যমাঠে বল, কাকে দিবেন দেখে নিচ্ছেন। হেড হয়েছে, আক্রমণের চেষ্টা, আক্রমণ ওঠার চেষ্টা, দারুণ মাইনাস, কিন্তু সেখানে একজন সতীর্থ খেলোয়াড় বলটিকে রিসিভ করতে পারলেন না। বল চলে গেল আবারও সাইডের অতিক্রম করে সীমানার পাশ দিয়ে প্রতিপক্ষ দলের অনুকূলে। এখনো নিজেদের নিয়ন্ত্রণ মেঘালয় উত্তর পাহাড়ের অনুকূলে। লম্বা মাইনাস করেছেন, আবারও আক্রমণে দর্শকের একটা উপস্থিতি আমরা টের পাচ্ছি। হাজার হাজার দর্শক, প্রায় 20 থেকে 25,000 দর্শকের কমতি হবে না। এত দর্শক ফুটবল খেলাকে ভালোবাসেন বলেই তারা আজকে এখানে অবস্থান করছেন। কাউন্টার অ্যাটাক, বুল পাস, আবারও বাদেবাসা মেঘালয় ফুটবল দলের অনুকূলে। মাইনাস করেছেন সতীর্থ খেলোয়াড়কে, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না রাখতে। এই এই ইগুর ভিতরে করে হারাই না, ভিতরে হারাই না, মানুষ উঠতো দেখি। তুমি কি তো হয়েছে তোমার না, মানুষ উঠতো, তোমার এনে উঠার অনুমতি নাই। তুমি রাগ করো কেন? তুমি রাগ করো কেন? বেশি রাগ করি না লামি দিবে। তুমি রাগ করিও না কইছি। লম্বা মাইনাস, মেঘালয় উত্তরপাড়ের অনুকূলে খাসিয়া থেকে আগত ফুটবলাররা খেলছেন প্রতিপক্ষ ফুটবল দলের অনুকূলে। শেষ পর্যন্ত 2-3জন খেলোয়াড় ওনাকে বাধা দিচ্ছেন। মাইনাস করার চেষ্টা, সাদা জার্সি রিয়াল মাদ্রিদ দিয়ে জার্সি গায়ে যারা খেলছেন। থ্রোইন হয়ে গেল, বল চলে গেল সাইড রেখার বাইরে। থ্রোইন মেঘালয় উত্তর পাড়ের অনুকূলে। এই আমরা হঠাৎ দিকে করলাম, এটা করলাম ভাই, দেখি ভাই। না না, ইনো আমাল যাইতো না, ক্যামেরা ঘুরাইতে পারতো না। মাইনাস করেছেন নিজেদেরকে নিয়ন্ত্রণে বল। সবাই লাইভটি শেয়ার করবেন, কে কোন জায়গা থেকে দেখেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আক্রমণে রয়েছেন, মাইনাস করার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল সাইড রেখার বাইরে। নিজেদের নিয়ন্ত্রণে বল, লম্বা মাইনাস করেছেন, হেডের মাধ্যমে আক্রমণে ওঠার চেষ্টায় রয়েছে, কিন্তু মুসলিমপাড়া ফুটবল একাদশ উভয় দলে খাসিয়া থেকে আগত খেলোয়াড়েরা খেলছেন। লম্বা মাইনাস, থ্রোইন করেছেন, হেডের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা মুসলিমপাড়া ফুটবল একাদশের অনুকূলে। এবং রেফরির বাঁশি 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়, দুজনই খাসিয়া থেকে আগত, ভারতের মেঘালয় রাজ্য থেকে আগত খেলোয়াড় আজকে খেলছেন। উভয় দলেই কিন্তু তারকা সম্পন্ন ফুটবলার, অর্থাৎ সম্পূর্ণ বিদেশি ফুটবলারের নিয়ন্ত্রণে এই সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। আজকের ম্যাচটি পরিচালনা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে থেকে স্বীকৃতিপ্রাপ্ত রেফারি। এবং হেড হয়েছে, শেষ পর্যন্ত বল চলে যাবে নাকি সাইড রেখার বাইরে। সেখানে একজন খেলোয়াড় বলটিকে থ্রোইনের মাধ্যমে রক্ষা করলেন, নিজেদের নিয়ন্ত্রণ করে নিলেন। শক্তিটা নিজেদের নিয়ন্ত্রণে। আবারও এলপি সুপারস্টার মুসলিমপাড়ার অনুকূলে, কাকে দেবেন বল? লম্বা মাইনাস, দারুণ মাইনাস, এটা মাইনাস কনসিড দেখলাম আমরা সেখানে 10 নম্বর 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের কাছ থেকে।
প্রিয় দর্শক, আপনারা নেটওয়ার্কের কারণে দেখতে পারছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি, রাত 8টা থেকে 9টার ভিতরে এই ম্যাচটি আমাদের জিএসএন স্পোর্টসের মাধ্যমে আপলোড করা হবে। সম্পূর্ণ ম্যাচ আপনারা ভিডিও ফুটেজ দেখতে পারবেন। যদি এখানে নেটওয়ার্কের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে সম্পূর্ণ ম্যাচ আপনারা আবারও পুনরায় দেখতে পারবেন। অবৈধ বাধা, ট্র্যাকল দেওয়ার কারণে রেফারি থ্রোইনের একটা সিগন্যাল দিলেন। লম্বা মাইনাস, দারুণ মাইনাস হয়েছে প্রতিপক্ষের সীমানায়। এখন পর্যন্ত কোনো অন টার্গেট শট হয়নি মুসলিমপাড়া ফুটবল একাদশ মেঘালয় ফুটবল একাদশের মধ্যে। এখন পর্যন্ত অন টার্গেট কোনো শট দেখিনি আমরা। দুই দলের মধ্যেই ভালো মানের খেলা হচ্ছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, দুই দলের মধ্যেই কিন্তু বেশ ভালো। কোনো অবস্থায় হাল্লাচিল্লা করা যাবে না। ধন্যবাদ জানাচ্ছি সেই কঠোর পরিশ্রমের বিরুদ্ধে। আক্রমণ আক্রমণ হলেই বাদে বাসার তারা উত্তরপাড় মেঘালয়ের খেল সমর্থকরা তারা হই হুল্লোড় করেন। আজকের এই ম্যাচটি লাইভ স্পন্সর হিসেবে রয়েছেন ইমরান আহমেদ, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাদেবাসা মেঘালয় উত্তরপাড়ের অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী, তিনি আজকের এই ম্যাচটির লাইভ স্পন্সর হিসেবে আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ। এই মুহূর্তে একটা অবৈধ বাধা, ফ্রি কিক, ফ্রি কিক। এখন পর্যন্ত মেঘালয় ফুটবল ক্লাব 0, মুসলিমপাড়া ফুটবল ক্লাব 0, স্কুল লাইন 0-0। লম্বা মাইনাস, বল চলে যাবে সরাসরি গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক আদায় করে নিল মেঘালয় উত্তরপাড়া ফুটবল ক্লাব। গোলরক্ষককে আপনারা দেখতে পাচ্ছেন, গোলরক্ষক বলটি বসিয়ে নিলেন এবং আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছেন টার্গেটটা সুযোগ তৈরি করে নেওয়ার জন্য। লম্বা মাইনাস করেছেন এবং আক্রমণ, সুন্দর একটা আক্রমণ হয়েছে, সুযোগটা তৈরি করতে পারবেন কিনা সেখানে। লম্বা মাইনাস এবং শেষ পর্যন্ত সেখানে ডিফেন্স কর্তৃক ক্লিয়ার হলো। আবারও কাউন্টার অ্যাটাকে, এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা, রেফারি সেখানে রয়েছেন, অভিজ্ঞ রেফারি তরিনের সিগন্যাল দিলেন। থ্রোইন সাইড রেখা অতিক্রম করলো, লম্বা থ্রোইন নিচ্ছেন এবং সুন্দর একটা মাইনাস দেখলাম। আজকের এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসাবে রয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান নেসার আহমেদ, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আক্রমণে রয়েছে আবারও এলপি সুপারস্টার, পারবেন কি আক্রমণটা কাজে লাগাতে? কিন্তু না, বুল পাস, বল চলে গেল প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের কাছে এবং রেফারির বাঁশি, তিনি উভয় দলের খেলোয়াড়দেরকে সতর্ক করে দিচ্ছেন হালকা। লম্বা মাইনাস, বাম প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা, দলীয় কাপ্তানের পায়ে বল, কিন্তু বুল পাস। দলীয় স্ট্রাইকার 10 নম্বর জার্সিধারী, তিনি কিন্তু বলটিকে বুল পাসের মাধ্যমে প্রতিপক্ষের অনুকূলে দিয়ে দিলেন। এই মুহূর্তে আবারও আক্রমণ ওঠার চেষ্টা, কিন্তু বল চলে যায় গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে, ফলে একটি গোল কিক আদায় করে নিল গোলরক্ষক। উভয় দলে কিন্তু ভারত থেকে আগত গোলরক্ষকেরা, আপনারা ভারত থেকে আগত গোলরক্ষককে দেখতে পাচ্ছেন। আক্রমণে আবারও এলপি সুপারস্টার মুসলিমপাড়া ফুটবল একাদশ, তারা আক্রমণে ব্লু কালার জার্সি গায়ে তারা খেলছেন এবং আক্রমণে ওঠার চেষ্টা, গোল হতে হবে নাকি, কিন্তু রক্ষণভাগের অতন্ত্র প্রহরী যারা রয়েছেন সান এবং বানেজ, তারা কিন্তু সেভ করে নিলেন। আমরা দেখতে পাচ্ছি দর্শকে মুখরিত আজকের এই সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে এবং এর সাথে সাথে সাইড রেখা অতিক্রম করলো, বল চলে গেল সাইড রেখার বাইরে। থ্রোইন, আবারও গোল পাস, লম্বা মাইনাস, পারলে না, আবারও কাউন্টার অ্যাটাকে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিকে খানিকটা এলোমেলো খেলা হচ্ছে। আজকে আমাদের টুর্নামেন্টের লম্বা মাইনাস করেছেন, সরাসরি সাইড রেখা অতিক্রম করলো, বল চলে যায় সাইড রেখার বাইরে। থ্রোইনের জন্য ক্লিয়ার থাকতে হচ্ছে
এলপি সুপারস্টারকে। দর্শকরা খেলা দেখার জন্য একটা ট্রাক্টরের উপরে কিভাবে উঠছেন সেটি আপনারা দেখুন, এবং আপনারা আমাদের স্ক্রিনে এই মুহূর্তে যেই পর্যটন এলাকা দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু প্রতিদিন হাজার হাজার দর্শক এখানে ভ্রমণ পিপাসা মেটানোর জন্য আসেন। মাঠে ফিরছি আমরা ত্রয়ীন এলপি সুপারস্টারের অনুকূলে। বল চলে যায় আবারও সাইড রেখার বাইরে, আবারও ত্রয়ীন। অবৈধ ত্রয়ীন, যার কারণে প্রতিপক্ষ দলের অনুকূলে। ম্যাচটি পরিচালিত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে থেকে স্বীকৃতিপ্রাপ্ত রেফারিদের কাছ থেকে ম্যাচটি পরিচালিত হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য পাহাড়িকা ফুটবল ক্লাবকে, এবং ধন্যবাদ জানাচ্ছি বিছনাকান্দিবাসীকে এত সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য। আশা করছি ভালো একটা ম্যাচ হবে। হাতবেদ না করে লম্বা মাইনাস, এবং দারুণ একটা সুযোগ, কি করলেন এটা, নিশ্চিত এটা গোল মিস হয়ে গেল এলপি সুপারস্টার মুসলিম পাড়া ফুটবল একাদশের। এটা নিশ্চিত গোল মিস হয়ে গেল। মাইনাস করার চেষ্টা, বাম প্রান্ত দিয়ে আস্তে আস্তে আক্রমণে ওঠার চেষ্টা, আবারও কাউন্টার অ্যাটাক, কিন্তু শেষ পর্যন্ত গোল পাস। আবারও আক্রমণের চেষ্টায় রয়েছেন, ধীরে ধীরে আক্রমণে ওঠার চেষ্টায় রয়েছেন মেঘালয় ফুটবল ক্লাব, বাদেবাসা উত্তরপাড় মেঘালয় ফুটবল ক্লাব। তারা আস্তে আস্তে জমে উঠেছে ম্যাচটি। এখন পর্যন্ত স্কোর লাইন 0-0। গোল কেন হয় না, গোল কেন হয় না, গোল কে হয়ে যাবে নাকি সেটি দেখতে হলে অবশ্যই দলীয় গোলরক্ষক দারুণভাবে বলটিকে তালবন্দি করলেন। লম্বা মাইনাস এবং আক্রমণে অবৈধ বাধা, যার কারণে ফাউল কিক আদায় করে নিলেন। সঠিক জায়গা থেকে বল প্লে করতে হবে তার জানান দিচ্ছেন রেফারি। আক্রমণে ওঠার চেষ্টায় রয়েছে মেঘালয় বাদেবাসা উত্তরপাড় ফুটবল ক্লাব। ব্যাকপাস, ডান প্রান্ত থেকে আক্রমণে ওঠার চেষ্টা, বল চলে যাবে সাইড রেখার বাইরে। ত্রয়ীন করেছেন, সুযোগটা তৈরি করতে পারবেন নাকি, শেষ পর্যন্ত বল পাস। এখনও নিজেদের নিয়ন্ত্রণে মাইনাস করেছেন, হাওয়ায় বাড়ছে বল, এখনও বিপজ্জনক জোনে রয়েছে। আবারও মুসলিম পাড়া ফুটবল একাদশের অনুকূলে বাংলাদেশি একজন খেলোয়াড়ের পায়ে বল, এবারে 11 নম্বর জার্সির খেলোয়াড়ের পায়ে বল, আস্তে আস্তে আক্রমণের চেষ্টা, এবং প্রথম অন টার্গেট শট। এই প্রথম অন টার্গেট শট দেখলাম আমরা মুসলিম পাড়া ফুটবল ক্লাবের কাছ থেকে। দলীয় গোলরক্ষক তিনি কিন্তু দারুণভাবে তালবন্দি করেছেন এবং আক্রমণে ওঠার চেষ্টায় রয়েছে। শেষ পর্যন্ত বল চলে গেল সরাসরি মুসলিম পাড়া ফুটবল দলের গোলরক্ষকের হাতে। উভয় দলেই ভারতের মেঘালয় রাজ্য থেকে এসেছেন। একদিকে সম্পূর্ণ পুরো বেস্ট 11 কিন্তু মেঘালয় রাজ্যের। আবারও আক্রমণে মুসলিম পাড়া, গোল হবে নাকি, এবং দারুণ একটা সুযোগ, বারবার আক্রমণে ওঠার চেষ্টায় রয়েছে মুসলিম পাড়া 11 এলপি সুপারস্টার। মধ্যমাঠে বল, আবারও ধীরে ধীরে আক্রমণে ওঠার চেষ্টা বাদেবাসা এলপি সুপার বাদেবাসা মেঘালয় ফুটবল ক্লাব। দর্শকে মুখরিত আজকের এই গ্র্যান্ড সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বিছনাকান্দি ফুটবল গ্রাউন্ডে। সেখান থেকে জিএসএন স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে। লাইভ স্পন্সর হিসাবে রয়েছেন ইমরান আহমেদ। টুর্নামেন্টের যিনি পৃষ্ঠপোষক হিসাবে রয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান নেসার আহমেদ, উনাকে ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটি টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি বিছনাকান্দি পাহাড়িকা ফুটবল ক্লাবকে সুন্দর একটা ম্যাচের আয়োজন করার জন্য। প্রিয় দর্শক, কে কোন জায়গা থেকে দেখছেন, লাইভটি ক্লিয়ার দেখতে পারছেন কিনা কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সময়ে উনি ছিলেন আমাদের বিছনাকান্দি ফুটবল
পাহাড়িকা ফুটবল টিমের মধ্যমণি মাঠ কাঁপিয়ে খেলতেন। ওনার অনুপ্রেরণায় অনেক খেলোয়াড় তৈরি। ডান প্রান্ত থেকে আক্রমণে ওঠার চেষ্টা, আক্রমণ হয়েছে, গোলরক্ষক এবং গোল হবে নাকি? দারুণ জায়গায় বল, বিপজ্জনক জুনে ছিল, কিন্তু দলীয় যেখানে ডিফেন্স, কিন্তু চমৎকার ডিফেন্স হলো সেখানে 3 নম্বর জার্সি কর্তৃক কাল্ডো সংগ্রেত্রমের কাছ থেকে একটা দারুণ ডিফেন্স দেখলাম। সেই সাথে রেফরির বাঁশি, অবৈধ ট্যাকল দেওয়ার কারণে রেফরি মহোদয় বাঁশি বাজিয়ে দিলেন। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে থেকে স্বীকৃতিপ্রাপ্ত রেফারির মধ্য দিয়ে। তারা কিন্তু ম্যাচটি পরিচালনা করছেন। প্রিয় দর্শক, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আপনারা আমাদের সাথেই থাকবেন। একটা ফ্রি কিক আদায় করে নিল। ফ্রি কিক নেওয়ার জন্য বল বসিয়ে নিচ্ছেন। কিক নেবেন নাকি? লম্বা কিক হয়েছে এবং কি করলেন এটা? নিশ্চিত একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। মুসলিম পাড়া ফুটবল একাদশের নিশ্চিত একটা গোল হাতছাড়া হয়ে গেল। যদি গোল হতো তাহলে 1-0 গোলে এগিয়ে যেত। গোল কেন হয় না? গোল কেন হয় না? স্কোর লাইন এখন পর্যন্ত 0-0। এলপি সুপারস্টার 0, প্রকান্তরে মুসলিম পাড়া ফুটবল একাদশ 0 এবং তাদের প্রতিপক্ষ দল মেঘালয় বাদেবাসা উত্তরপাড় ফুটবল একাদশ 0। সাদা জার্সি গায়ে খেলছেন মেঘালয় উত্তরপাড় এবং নীলকালা জার্সি গায়ে খেলছেন মুসলিম পাড়া ফুটবল একাদশ। আক্রমণের চেষ্টা এবং ক্লিয়ার হয়েছে। আবারও কাউন্টার অ্যাটাকের চেষ্টা, এখনো নিজেদের নিয়ন্ত্রণে মাইনাস করেছেন ব্যাক পাসের মধ্য দিয়ে। আক্রমণ ওঠার চেষ্টা, মেঘালয় বাদেবাসা উত্তরপাড় ফুটবল ক্লাবের খেলোয়াড়েরা আক্রমণে ওঠার চেষ্টায় রয়েছেন, কিন্তু কাকে দেবেন বল দেখে নিচ্ছেন। এখন পর্যন্ত স্কোর লাইন 0-0। দারুণ একটা মাইনাস, গোল হওয়ার সম্ভাবনা, গোল হতে পারে নাকি? এবং দুজন রেফারি ওনাকে বাধা দিলেন। এর সাথে সাথে রেফারি অফসাইডের শিকার হতে হলো। রেফারি হাতের জান্ডা উঁচু করে জানিয়ে দিলেন এটি অফসাইড, যার কারণে বলটিকে কাজে লাগাতে ব্যর্থ হন। লম্বা মাইনাস, মধ্যমাঠে বল, কাকে দেবেন বল দেখে নিচ্ছেন। মাইনাস করেছেন সতীর্থকে উদ্দেশ্য করে, সফল হলেন অবশ্যই। কাউন্টার অ্যাটাকের চেষ্টায় রয়েছে, কিন্তু না, এখন পর্যন্ত ক্লিয়ার হয়েছে। সেখানে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের পায়ে বল, তিনি মাইনাস করলেন আবারও সতীর্থকে। টিকি টাকা পাসের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হচ্ছে। লম্বা মাইনাস করেছেন আবারও সেই সতীর্থকে উদ্দেশ্য করে। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, দারুণ মাইনাস হয়েছে 7 নম্বরকে উদ্দেশ্য করে। তিনি পারবেন কি বলটাকে কাজে লাগাতে, ভালো জায়গায় সেট করতে, বলটিকে কাজে লাগানোর জন্য তিনি ড্রিবলিং দেখছি আমরা। 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের পায়ে বল, কাকে দেবেন দেখে নিচ্ছেন। আবারও 1 জন 2 জন 3 জনকে তিনি খাটিয়ে বলকে আবারও সতীর্থর উদ্দেশ্যে দিলেন। লম্বা মাইনাস ডি বক্সের কাছাকাছি এবং সতীর্থ খেলোয়াড় না থাকা একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। বগাইয়া মেঘালয় উত্তরপাড় ফুটবল ক্লাবের একটা দারুণ সুযোগ হাতছাড়া হয়ে গেল। কাউন্টার অ্যাটাক, দারুণ মাইনাস, সেখানে বাইসাইকেল কিকের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হতে চেয়েছিলেন, কিন্তু পারলেন না। আবারও আক্রমণে বিপজ্জনক জোনে রয়েছে বল, কিন্তু গোলরক্ষক বলটিকে ভালোভাবে সেভ করলেন এবং সতীর্থ 12 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে বলকে পাঠিয়ে দিলেন। কাকে দেবেন বল? মাইনাস করেছেন 13 নম্বর যেতে খেলোয়াড়, দারুণ জায়গায় বল, একটা সুযোগ এবং গোল হতে পারত। দারুণ একটা সুযোগ, এই খেলোয়াড় হাতছাড়া হয়ে গেল। খাসিয়া থেকে আগত এই খেলোয়াড় সুযোগটিকে হাতছাড়া করে ফেললেন। কেমন একটা শট নিলেন, যদি শটটা ভালোভাবে নিতে পারতেন তাহলে 1-0 গোলে এগিয়ে যেতে পারত। তাকে আপনারা দেখছেন আমাদের স্ক্রিনে এই খেলোয়াড়ের কাছ থেকে, এবং দলীয় গোলরক্ষক বল বসিয়ে নিচ্ছেন। দলীয় গোলরক্ষক বল বসিয়ে নিচ্ছেন। একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। বলার গোলরক্ষক লম্বাভাবে বসিয়ে দিয়েছেন মধ্যমাঠ পেরিয়ে। আবারও আক্রমণের চেষ্টা নিজেদের নিয়ন্ত্রণে উত্তরপাড় মেঘালয় ফুটবল ক্লাবের অনুকূলে। সাদা জার্সি গায়ে তারা ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা। 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের পায়ে বল ডি বক্সের ভিতরে এবং লক্ষ্যভ্রষ্ট, বল চলে যায় সরাসরি গোলরেখার বাইরে। গোলরক্ষককে আপনারা দেখছেন, তিনি গোলরেখার বাইরে চলে যাওয়ায় বল বসিয়ে নিচ্ছেন।
লম্বা মাইনাস আবারও মেঘালয় ফুটবল ক্লাবের অনুকূলে। কাকে দেবেন বল দেখে নিচ্ছেন, আক্রমণের চেষ্টা এবং লম্বা মাইনাস ছিল, একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। আবারও মেঘালয় উত্তরপাড়া ফুটবল ক্লাবের একটা বিশাল বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। একটা বড় সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে কিন্তু মেঘালয় উত্তরপাড়া ফুটবল ক্লাবের। বল বসিয়ে নিচ্ছেন কিক নেওয়ার জন্য, লম্বা মাইনাস হয়েছে, হেডের মাধ্যমে ক্লিয়ার হয়েছে। আবারও অন্য দিক থেকে হেড হচ্ছে, কাকে দেবেন বল, জটলার মধ্যে রয়েছে, হেডের মাধ্যমে ব্যাকপাস করলেন সরাসরি গোলরক্ষকের বিশ্বস্ত গ্লাভসে। এটা লম্বা কিক দেখলাম গোলরক্ষক কিং জং উং এর কাছ থেকে। মধ্যমাঠে বল, মুসলিমপাড়া এলপি সুপারস্টার এর অনুকূলে ডান প্রান্ত দিয়ে আস্তে আস্তে অগ্রসর হওয়ার চেষ্টা, আক্রমণে ওঠার চেষ্টায় রয়েছেন এলপি সুপারস্টার। এখন পর্যন্ত তারা গোলের দেখা পাবেন কিনা, এখন পর্যন্ত গোলের দেখা পাননি। সুযোগ, লম্বা মাইনাস এবং লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে যায় সরাসরি পার্শ্ব রেখা অতিক্রম করে সীমানার বাইরে, গোল রেখার পার্শ্ব বারের সীমানা অতিক্রম করে সীমানার বাইরে অফ টার্গেট হয়ে যায়, নয়তো একটা গোলের দেখা পেয়ে যেত মুসলিমপাড়া এলপি সুপারস্টার। মাইনাস করার চেষ্টা নিজেদের নিয়ন্ত্রণে, লম্বা মাইনাস, হেড হয়ে গেল এবং এর সাথে সাথে বল চলে গেল সাইড রেখার বাইরে। থ্রোইন বাদে বাসা মেঘালয় উত্তরপাড়ের অনুকূলে। রেফারির বাঁশি, দুজনকে ড্রিবলিং করলেন, তিনজনকে ড্রিবলিং করলেন এবং দারুণ একটা মাইনাস করেছেন। নিজেদের নিয়ন্ত্রণে মাইনাস করার চেষ্টা, আক্রমণে ওঠার চেষ্টা, এলপি সুপারস্টার আক্রমণে ওঠার চেষ্টা বাম প্রান্ত দিয়ে। দর্শকদের মধ্যে একটা বাড়তি উত্তেজনা, দর্শকরা যখন এলপি সুপারস্টার আক্রমণে ওঠেন ঠিক তখনই রেফারির বাঁশি অবৈধ বাধা, সেখানে অবৈধ বাধা দেওয়ার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিলেন। তুমি একটু বাড়ে যাও, সেই একটু বাড়ে যাও, তুইও কোন যা আজামগুড়ি। অবৈধ বাধা দর্শকদের মধ্যে হবে কি? একজন দর্শকদের আমরা দেখানোর চেষ্টা করি, পাঞ্জাবি পরে তিনি এসেছেন খেলা উপভোগ করতে, মনে হচ্ছে যেন সৌদি আরব থেকে খেলা দেখতে সরাসরি বিছনাকান্দি ফুটবল মাঠে চলে এসেছেন। তাকে আপনারা আমাদের স্ক্রিনে দেখছেন। লম্বা মাইনাস, গোল হবে নাকি এবং ডিফেন্স করতে ক্লিয়ার হলো। আবারও আক্রমণের চেষ্টা এবং শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট। আবারও কাউন্টার অ্যাটাকের চেষ্টায় এলপি সুপারস্টার মাইনাস করেছেন, হেডের মাধ্যমে ক্লিয়ার হচ্ছে দলীয় গোলরক্ষক, সামনের দিকে এগিয়ে বলটি